ঠিক আছে, আমাকে এখন বলেন কে কে ফটোশপ ইনস্টল করতে ব্যর্থ হয়েছেন। গতকাল যারা যারা ফটোশপ ইনস্টল করেননি আমি গ্রুপে লিংক দিয়ে দিছি, কে কে ইনস্টল করতে ব্যর্থ হয়েছেন। আমার আগে তো আগে থেকেই করা ছিল আর হ্যাঁ কি। এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাই আগে ছিল, ট্রাই করি না। হ্যাঁ ঠিক আছে, আপনাদের তো সমস্যা নেই, যারা 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 ফটোশপ ইনস্টল কখনো করেনি এর আগে তাদের জন্য আমি বলতেছি। তাহলে আশা করি সবাই ফটোশপ ইনস্টল করে ফেলছে। এবার আমরা চলে যাব হোমওয়ার্কের ক্ষেত্রে। আজকে সবাই লাভ রিয়েক্টে পাবে, ঠিক আছে। সে কি লিখছে, কাজে ক্লাস আজকে ওই ক্লাস হবে না, লিংক। হ্যাঁ আরেকটা জিনিস, হ্যাঁ আমরা একটা জিনিস বলে রাখি, আমার যদি গ্রুপে মেসেজ দিতে একটু লেট হয়, আপনারা সবসময় আমরা একই লিংক ব্যবহার করব, যে আমার লিংকের জন্য ওয়েট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনারা চারটা 1 মিনিটের মধ্যে প্রবেশ করে যাবেন, লিংক সবসময় একই থাকবে। বাড়ির কাজ, জাতীয় পতাকা, গ্রেট, ভালো লাগছে। নাইমুল হাসান ভাই তো খুব ম্যাকের মতো চেষ্টা করছে। ন্যাশনাল ফ্ল্যাগ, তবে ভাইয়ের এটার দ্বিতীয়টা খুব বেশি কাছে হয়ে গেছে, সমস্যা নেই। আপনাদের শুধু ভালো লাগছে, কেউ ওয়াও দেননি, আমাকে তো সবার গুলাই ভালো লাগছে। তাহলে কয়জন দিলে, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5, 6, 7, 8, 9 জন দিচ্ছে। গতকাল ক্লাসে তো আমরা অনেকজন ছিলাম, তাহলে অন্য অন্য যারা কেন আপনারা কি হোমওয়ার্ক দেননি? যে খুবই সিম্পল 30 সেকেন্ডের একটা কাজ ছিল। যাই হোক, যারা যারা হোমওয়ার্ক দেননি তারা চেষ্টা করবেন হোমওয়ার্ক দেওয়ার। আমি এখন ফটোশপে চলে যাচ্ছি। নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি আমি। এখন প্রশ্ন উত্তর, তাহলে গত ক্লাসে কারো কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে সে বিষয়ে আমাকে করতে পারেন। ভাইয়া বৃত্তটা এক স্থান থেকে অন্য স্থানে যাইতেছে না আর কি। হ্যাঁ ভাই, এক স্থান থেকে অন্য স্থানে যাবেও না ভাই, এটা আমরা অ্যালাইনমেন্ট সম্ভবত 3rd ক্লাসে আছে। আর হ্যাঁ আজকেও নিয়ে যেতে পারবো, আজকে ওই বিষয়টা আছে, এক স্থান থেকে অন্য স্থানে আমরা কিভাবে নিয়ে যাব ওই বিষয়টা আজকেও আছে। আর কারো কোনো সমস্যা হয়েছে? ওকে, কারো কোনো সমস্যা হয়নি। আর এদিকে কোর্স মডিউল শুধু আজকেই এটা ফ্লো করব, তারপরে কোর্স মডিউল আমরা চেঞ্জ করে ফেলবো। আমরা কিন্তু কি কি শিখছি আগের দিকে, ফটোশপ ইন্টারফেস জানি, স্ক্রিন মোড জানি, জুম ইন জুম আউট সব এগুলো আমরা জানি, এবং সিলেকশনের বেসিক জানি। আজকে আমি আপনাদের সিলেকশনের ডিটেলস দেখাবো, তার সাথে আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ লেয়ার, লেয়ার কি সেটা সম্পর্কে আলোচনা করব, ফিল অপাসিটি নিয়ে আলোচনা করব, তারপরে অ্যারেঞ্জ নিয়ে আলোচনা করব, প্যাসিবিলিটি নিয়ে, এবং এখানকার অ্যালাইন বাদ দিয়ে বাকিবার সবগুলো নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। প্রথমেই শুরু করি সিলেকশনের ডিটেলস নিয়ে। সিলেকশনের ডিটেলস আমরা গতকাল বেসিক সিলেকশন দেখছি, আজকে দেখব সিলেকশনের ডিটেলস। তাহলে দেখেন, গতকালের কাজটা আমি একটু রিভিউ করি। আমরা যখনই ব্যাকগ্রাউন্ড কালার নিব তখন কি চেপে কালারটা নিব আমি, এখানে আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে কন্ট্রোল ব্যাকস্পেস, হ্যাঁ কন্ট্রোল ব্যাকস্পেস কিংবা ডিলিট, যে কোনো একটা দিলেই হলো। আর যখন উপরেরটা নিব অল্টার চেপে। আমরা এতক্ষণ ধরে এখান থেকে এভাবে সিলেকশন করছিলাম।
যতটুকু আমরা সিলেকশন করি ততটুকুই শুধু আমরা কালার অ্যাপ্লাই করতে পারি। আজকে কিন্তু আমরা সিলেকশনে অনেকগুলা দেখব। সিলেকশন শুধু আমরা গতকাল দুটো অপশন দেখছিলাম, আজকে ডিটেইলস দেখব। সিলেকশন আর সিলেক্ট কিন্তু একই জিনিস না, আলাদা। যখন এইভাবে করতেছি চারপাশ থেকে এই যে হালকা 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 করে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে সিলেকশন। এখানে যে উপরে যে আমরা টুলগুলো দেখতেছি, সিলেকশন অনেক টুল দিয়ে করা যায়। এই যে উপরের যে টুলটা দেখতেছি এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলেকট্রিক্যাল টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এগুলা প্রত্যেকটাই সিলেকশন টুল। তাছাড়া নিচে দেখেন ল্যাসো টুল, পলিগনাল টুল, ম্যাগনেটিক টুল, এগুলা প্রত্যেকটাই সিলেকশন টুল। তার সাথে কুইক সিলেকশন এবং ম্যাজিক সিলেকশন, এগুলা দিয়েও আমরা সিলেকশন করতে পারি, তবে প্রত্যেকটাই একটু করে ভিন্ন ভিন্নভাবে কাজ করে। তাহলে সেটাই শুরু করি। আমরা অলরেডি জানছি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে আমরা যখনই ড্র্যাগ করি তখন এটা সেভাবে সিলেকশন হয়, আর যখন আমি শিফট চাপবো তখন সেটা পারফেক্ট ভাবে সিলেকশন করবে। ঠিক একইভাবে যখন ইলেকট্রিক্যাল মার্কিউ টুল আছে, যখন আমরা শিফট চেপে এটা সিলেকশন করি তখন সেটা পারফেক্ট ভাবে সিলেকশন হয়, একেবারে পারফেক্ট ভাবে বৃত্তটা কিন্তু আসতেছে। আমি যখনই অল্টার ছেড়ে দিচ্ছি যেমন তেমন করে কিন্তু এটা হচ্ছে, যেমন ইচ্ছা তেমন। যখনই পারফেক্ট লাগবে তখনই আমরা শিফট প্রেস করব। এই যে শিফট চাপতেছি, শিফট প্রেস করে পারফেক্ট চলে আসতেছে। আর এই শিফট চেপে ধরা অবস্থায় আমি যদি অল্টারও চাপি তাহলে সেটা মিডিল বরাবর হবে। যেখান থেকে আমি শুরু করছিলাম বৃত্তটা সেখান থেকে মিডিল বরাবর হবে। শিফটের সাথে অল্টারও চেপে ধরে থাকতে হবে। এই দুটো আমরা অলরেডি জানি। এবার আসো আমরা সিঙ্গেল রো মার্কিউ টুল। এর জন্য আমি একটা নতুন পেজ নিচ্ছি। এই সিঙ্গেল রো মার্কিউ টুল আর সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এই দুটো আমি গতকাল বলছিলাম? বলিনি। তাহলে দেখেন রো এবং কলাম, রো কোনটা কলাম কোনটা, প্রথমে আমাদের এটা জানতে হবে। তাহলে দেখেন কলাম হচ্ছে কি উপর থেকে নিচে যেটা আসে, যেটাকে আমি গতকাল বলছিলাম হাইট, আর ভার্টিক্যাল আমরা বলতে পারি যেটা উপর থেকে নিচে আসে সেটা হচ্ছে রো, সরি কলাম। আর যেটা হচ্ছে সরাসরি করেই দেখাই। এখান থেকে আমি সিঙ্গেল রো মার্কিউ টুল নিলাম, তারপরে এখানে জাস্ট এক ক্লিক দিলাম, এক ক্লিক দিয়ে অল্টার চেপে ব্যাক স্পেস দিলাম। তাহলে দেখেন শুধুমাত্র কি হয়েছে, একটা রো বরাবর একটা 1 পিক্সেল বরাবর কালার চলে আসছে। এটা শুধু 1 পিক্সেল বরাবর কালারটা কিন্তু আসছে। এটার কাজ এতটুকুই, এর থেকে খুব তেমন এটার গুরুত্বপূর্ণ কিছু আর নেই। আর একটা আছে সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এটা ক্লিক দিলাম, আবার এটাতে কালার অ্যাপ্লাই করতেছি। অল্টার চেপে কন্ট্রোল চেপে ব্যাক স্পেস দিই, কন্ট্রোল চেপে ব্যাক স্পেস দিলাম। তাহলে দেখেন এখানেও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসে। এটা শুধু 1 পিক্সেল বরাবর কালারটা ব্যবহার হয়। এগুলো আমাদের তেমন প্রয়োজন পড়ে না, তবে অনেক সময় আমাদের কালার গাইড নেওয়ার প্রয়োজন পড়ে, তখন আমরা গাইড নেওয়ার জন্য এগুলো ব্যবহার করতে পারি। তাছাড়া এগুলোর আর তেমন কোনো কাজ নেই, জাস্ট শুধু 1 পিক্সেল করে সিলেকশন করে। তাহলে দেখেন এই টুলটার কিন্তু প্রায় পুরোটাই আমরা শেষ করে ফেলছি, পুরোটাই শেষ। এবার আসি আমরা নিচেরটার দিকে। এখানেও কিন্তু তিনটা অপশন আছে, একটার নাম হচ্ছে ল্যাসো টুল, একটার নাম পলিগনাল ল্যাসো টুল, আর একটার নাম হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। তাহলে দেখি প্রথমে ল্যাসো টুলটা কি করে। এটাও কিন্তু সিলেকশন করে। কিভাবে সিলেকশন করে? এই টুলটা থাকা অবস্থায় আমরা ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারি, যেভাবে ইচ্ছা সেভাবেই সিলেকশন করতে পারি। আমি মাউসটা নিলাম, ক্লিক করলাম, যেভাবে ইচ্ছা টানতেছি, ঠিক সেভাবেই কি করতে পারতেছি, সিলেকশন করতে পারতেছি। এখন যদি আমি এই যে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করি, অল্টার চেপে ব্যাক দিলাম, ঠিক সেভাবে কালার অ্যাপ্লাই হয়ে গেল। আমরা যখন উপর থেকে নিয়েছিলাম সেখানে কিন্তু ইচ্ছা মতো পারতাম না, একটা নির্দিষ্ট বর্গ বা কোনোভাবে করতে হইতো। আর ল্যাসো টুল দিয়ে তাহলে মনে রাখেন, ল্যাসো টুল হচ্ছে ফ্রি হ্যান্ড, যেভাবে ইচ্ছা আমরা সেভাবে আঁকতে পারি। এই যে যেভাবে ইচ্ছা সেভাবেই সিলেকশন করতে পারি, এটাই। এবার দেখি ল্যাসো টুলের পরে যে টুলটা আছে সেটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুল বোঝানোর জন্য অন্য একটা ইমেজ আমি যদি ওপেন করি তাহলে ভালো হবে। তাহলে ইমেজ ওপেন করব কিভাবে? ফাইল থেকে এই যে ওপেন, এখান থেকে ওপেন করলে আরো অনেকভাবে ওপেন করা যায়, সিম্পল এটাই দেখি আপাতত। এখান থেকে আমি এই ইমেজটা আপনাদের বোঝানোর জন্য ডাউনলোড করছি। পলিগনাল ল্যাসো টুল কি করে? এটা শুধু কর্নার নিয়ে কাজ করে, আমি যেখানে ক্লিক দেব শুধু সেখানেই কর্নার বেস কাজ করবে। যেমন পলিগনাল ল্যাসো টুল সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক দিলাম, এই যে ক্লিক দিচ্ছি যেখানে শুধু সেখানেই মার্ক করতেছে। তাহলে এই টুল দিয়ে আমরা কিভাবে সিলেক্ট করতে, যেগুলো হচ্ছে
একইভাবে স্টেট যেমন এই বিল্ডিংটার মতো এগুলো আমরা এটা দিয়ে সিলেকশন করতে পারি। তাহলে এটা এখানে নিলাম, একটু কেটে যাচ্ছে, যাক। ওকে, এখানে এসে ডবল ক্লিক দিলাম, তাহলে দেখেন আমি যদি এখন কালার অ্যাপ্লাই করি তাহলে দেখেন পুরো বিল্ডিংটাই মুছে গেছে। তাহলে এই টুল দিয়ে আমরা কর্নার বেস এভাবে সিলেক্ট করতে পারতেছি। যদি আমার শুধুমাত্র এই বিল্ডিংটা সেভ করে সিলেকশন করার প্রয়োজন হইতো তাহলে কিন্তু আমরা এটা দিয়ে পারতাম না। কিন্তু এটা আমরা লেসো টুলের নিচে যে আছে পলিগনাল টুল, সেটা দিয়ে আমরা খুব সহজেই করতে পারতেছি। এটা কর্নার ভাবে কাজ করতেছে, সিম্পল কর্নার বেস কাজ করতেছে। এই হচ্ছে পলিগনাল টুলের কাজ, তাছাড়া আর তেমন কিছু এখানে নেই। এরপরে যাই, দেওয়া আছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুল বোঝার জন্য অন্য আরেকটা ইমেজ ওপেন করি। এখানে আমি একটা মডেলের ছবি ওপেন করলাম। তাহলে ম্যাগনেটিক অর্থ কি? ম্যাগনেটিক, চৌম্বক জাতীয়। চৌম্বক জাতীয়, ঠিক এখানে একইভাবে এই ইমেজটা এখানে কাজ করবে। এটা কালারের উপর ভিত্তি করে এই ম্যাগনেটিকটা কাজ করবে। কিভাবে কাজ করবে? আমি এই মডেলটাকে ওপেন করছি, এই মডেলের পাশ বরাবর আমি একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে কোনো কিছু চাপতেছি না, পাশ দিয়ে মাউসটা নিয়ে যাচ্ছি, কোনো কিছু কিন্তু করতেছি না, শুধু জাস্ট পাশ দিয়ে মাউসটা নিয়ে যাচ্ছি। দেখেন তাহলে কি হচ্ছে, ও আশেপাশের কালারগুলোর উপর ভিত্তি করে চুম্বকের মতো অটোমেটিক্যালি কালারের মধ্যে লেগে যাচ্ছে। এই হচ্ছে এই টুলের কাজ। আমি পুরো ইমেজটাকে সিলেকশন করি, একটু ভিতর দিয়ে চলে গেছে, যাক সমস্যা নেই। নিলাম, এখানে এসে ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দিলে আমাদের সিলেকশন হয়ে যাবে। এই যে দেখেন সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি কালার অ্যাপ্লাই করতে চাই কিংবা এই মডেলটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, এখানে প্রথমে আমি কালার অ্যাপ্লাই দিয়ে দেখাচ্ছি, তাহলে দেখেন আমার মডেল বরাবর কালার অ্যাপ্লাই হয়ে গেছে। আর যদি আমরা কিবোর্ড থেকে কিউ চাপি তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো করে আমরা দেখতে পাবো। তবে এটা দিয়ে পারফেক্ট ভাবে কাজ করে না, শুধু জাস্ট ম্যাগনেটিক ভাবে কাজ করে। তাহলে আমরা শিখলাম এখান থেকে ম্যাগনেটিক টুল, ল্যাসো টুল, পলিগনাল টুল এবং হচ্ছে ম্যাগনেটিক টুল। এই তিনটা সম্পর্কে কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? সবগুলোরই শর্টকাট হচ্ছে এল। তাহলে কি বলতে পারবেন? কন্ট্রোল এল দিয়ে শর্টকাট না, কন্ট্রোল এল না, শুধু এল। কোনো কিছু কন্ট্রোল চাপার কোনো প্রয়োজন নেই, শুধু এল। তাহলে পলিগনাল ল্যাসো টুল কিভাবে কাজ করে কেউ একজন আমাকে বলেন দেখি। এটা হচ্ছে আপনার এটা অটোমেটিক ভাই কর্নার সিলেক্ট করবে। হ্যাঁ, কর্নার সিলেক্ট করবে, এটা কর্নার বেস কাজ করে। আমি এখানে ক্লিক দিলাম, এখানে দিলাম, নিচের দিকে যাচ্ছে, এই যে এখানে একটা কর্নার তৈরি হয়ে যাচ্ছে। যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করে। থ্যাংক ইউ সো মাচ। এটাই। আর তারপরে অন্য একজন বলেন ল্যাসো টুল কিভাবে কাজ করে। স্মরণ আছে কি? ল্যাসো টুল হচ্ছে ফ্রি হ্যান্ড, এইভাবে যেভাবে ইচ্ছা সেভাবে আমি হ্যাঁ ফ্রি হ্যান্ড যেভাবে ইচ্ছা আমি সেভাবে এটা সিলেকশন করতে পারি। আমি রিভিউ করতেছি আরেকবার যেন আপনারা এখানেই স্মরণ থেকে যায়। আর ম্যাগনেটিক টুল কি করে? ম্যাগনেটের মতো, চৌম্বকের মতো কাজ করে। যেখানে ক্লিক দিব অটোমেটিক্যালি কালার বেস সেটা কাছে নিয়ে গেলেই অটোমেটিক কালারটাকে ধরে নেবে। এটা শুধু এই ইমেজের ক্ষেত্রে, যে কোনো ইমেজের ক্ষেত্রে। যেমন আগের ইমেজটা দেখি, যেমন এটা কালার বেস, আমি এখানে ক্লিক দিলাম, দেখেন কালারের পাশাপাশি অটোমেটিক নিয়ে নিচ্ছে। যত কাছে রাখতেছি সেই হিসাবে ও নিয়ে নিচ্ছে। এই হচ্ছে ম্যাগনেটিক টুলের কাজ। তাহলে আমরা নিচের টুলটাতে যাচ্ছি। এরপরের টুলটা দেখেন, একটা আছে কুইক সিলেকশন টুল আর একটা আছে ম্যাজিক পয়েন্ট টুল। কুইক সিলেকশন নামগুলোর সঙ্গে প্রত্যেকটা কাজেরই কিন্তু মিল আছে। কুইক সিলেকশন কি করে? দ্রুতভাবে সিলেকশন করে।
এটাও কিন্তু ওই কালারের উপর ভিত্তি করে দ্রুতভাবে সিলেকশন করে। যখনই আমরা কুইক সিলেকশন টুল ওপেন করি তখনই দেখবেন যে এমন একটা বৃত্ত দেখতে পাবেন আপনারা। যখনই আমরা কুইক সিলেকশন টুল ওপেন করব তখনই আমরা এমন একটা বৃত্ত দেখতে পাবো। এই বৃত্তটা আমার মডেলের উপর ভিত্তি করে ছোট এবং বড় করব। তাহলে দেখেন আমরা ছোট করব কিভাবে। কিবোর্ড থেকে যদি আমি থার্ড ব্র্যাকেট চাপি তাহলে বড় হবে, এবং যদি বিপরীত চাপি তাহলে কি হবে, ছোট হবে। বড় করতেছি, ছোট করতেছি, আমার মডেল যেমন সেই হিসাবে আমরা এটা বড় এবং ছোট করে নিব। আরেকভাবে বড় ছোট করা যায়, সেটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউসের রাইট বাটন চেপে ধরে আমি যদি আপ ডাউন করি তাহলে দেখেন এটা ছোট করা যাচ্ছে, বড় করা যাচ্ছে। আমাকে এটাই ভালো লাগে, অল্টার চেপে ধরে ছোট বড় করতে। আপনাকে যেটা ভালো লাগে আপনি সেই হিসাবে কাজ করতে পারেন। এক নিয়ম হচ্ছে কর্নার থেকেও করা যায়, ওই যে প্লাস মাইনাস দেখা যাচ্ছে হ্যাঁ এখান কর্নার। থেকেও করা যায়। এই যে এখানে দেওয়া আছে সাইজ, দেখেন এখানে সাইজটা কত আছে, 514 সাইজ। যখন এখানে ছোট করে দিচ্ছি এই যে ছোট হয়ে যাচ্ছে। এখান থেকেও আমরা করতে পারি, এই যে আপু যেটা বললে এখান থেকেও আমরা ছোট বড় করতে পারি। আপনার যেখানে ভালো লাগে সেখান থেকে আপনার ছোট বড় করে নেবেন। তবে আমাকে এখান থেকে ভালো লাগে, উপরে যা গেলাম একবার দেখলাম যে 98, না আরেকটু বড় লাগবে, আবার একটু বড়, না খুব বেশি বড় হয়ে গেছে, এই সমস্যাগুলো দাঁড়ায়। সেক্ষেত্রে আমি যে অল্টার চেপে যতটুকু প্রয়োজন ততটুকু বড় করে নিলাম, আমি সরাসরি বুঝতে পারতেছি। তাহলে কুইক সিলেকশন কিভাবে কুইক ভাবে কাজ করবে, এটা কালারের উপর ভিত্তি করে। তাহলে এই মডেলটাকে আমি পুরোটাই সিলেক্ট করার চেষ্টা করি। এই যে উপরের দিকে আমি প্রয়োজন মতো বড় করে আমি এখানে ক্লিক দিচ্ছি, কালারের বেস কালারের উপর ভিত্তি করে সেটা অটোমেটিক্যালি ভাবে মডেলটাকে সিলেক্ট করে নিচ্ছে। গেলাম, এবার কি আমি বড় রাখবো, এটা বড় রাখবো না, এটা আমি ছোট করব, কেননা আমার এদিকে মডেলের অংশ হচ্ছে ছোট। দিলাম, ছোট করে নিলাম। আরো যদি জুম করে দেখি এখানে কিছু অংশ বাকি আছে, তাহলে আরো ছোট করে নিব আমরা। তাহলে দেখুন তো একটু আগে আমরা এই মডেলটা সিলেকশন করছি ম্যাজিক টুল দিয়ে, ম্যাগনেটিক টুল দিয়ে। তাহলে দেখেন তো ম্যাগনেটিক টুল দিয়ে দ্রুত হইছে না কুইক সিলেকশন টুল দিয়ে দ্রুত হইছে? একই কাজ কিন্তু কুইক সিলেকশন কুইক সিলেকশন টুল দিয়ে দ্রুত হইছে। আমরা যখন সামনে কাজ করব আপনাকে নিচ থেকে বের করতে হবে যে আমি কোন টুলটা এখন ব্যবহার করব, কোনটা দিয়ে আমার দ্রুত এবং পারফেক্ট ভাবে কাজটা হবে। তাহলে এই গেল কুইক সিলেকশন টুলের কাজ। এটাও কালারের উপর ভিত্তি করে। ঠিক এই বিল্ডিংটাও যদি আমরা চাই বা যে কোনো ইমেজ আমরা কিন্তু সিলেক্ট করতে পারি। ক্লিক দিলাম, দেখেন এই বিল্ডিংটাও সিলেক্ট হয়ে গেছে। ক্লিক দিলাম, দেখেন এই বিল্ডিংটাও চলে আসছে। তারপরে নিচের দিকে আসি, দেওয়া আছে ম্যাজিক ওয়ান টুল। এই ম্যাজিক টুল এখানে একটা জাদুর ছুরি দেওয়া আছে, ঠিক এটা ম্যাজিক যেমন ম্যাজিকের মতোই কিন্তু কাজ করে। আপনাদের বোঝানোর জন্য একটা ইমেজ আমি ছোট্ট করে তৈরি করছিলাম, এটা কালার বেস। ম্যাজিক টুল কি করে, আমাদের যেখানে একই রকম কালার আছে যেখানে সেখান থেকে সেই কালারটা সিলেক্ট করে। যেখান থেকে একই রকম কালার আছে, যেমন এখান থেকে রেড কালার, আমি এই কর্নারটাকে শুধু ক্লিক করলাম, দেখুন অন্যান্য যে ম্যাজিক লাল কালারগুলো আছে সবগুলাই কিন্তু সিলেকশন হয়ে গেছে। ঠিক আছে, দেখেন সব লাল কালারগুলো কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি ইয়েলো কালারে ক্লিক দেই তাহলে দেখেন লাল কালারটা ডিসপ্লেট হয়, শুধুমাত্র ইয়েলো কালারটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। প্রত্যেকটা কালার সিলেকশন হয়ে গেছে। আবার যখন এখান থেকে ক্লিক দিব তাহলে কি হইছে, আমার গ্রিন কালারটা সিলেকশন হয়ে গেছে। যখন যেটা কালার সিলেকশন প্রয়োজন সেটা সিলেকশন হয়ে যাবে। এখন দেখি অন্যান্য ইমেজের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে দেখি এখানে যদি আমি রেড কালারটা সিলেকশন দেই, দিলাম এখানে, এই পাশে রেড গুলো কিন্তু সিলেকশন হয়নি, এমনকি এখানকার রেড কালারটা পুরোটা সিলেকশন হয়নি। এটা কালারের উপর ভিত্তি করে কিন্তু করতেছে। দেখেন এটা আমরা বাড়াবো কিভাবে, উপরের দিকে একটা অপশন দেখেন দেওয়া আছে টলারেন্স। টলারেন্স আমাদের যত বেশি হবে সে আশেপাশের তত দূরত্ব থেকে কালারগুলো কভার করবে। আমি এটা ডিসপ্লেক্ট করলাম, ডিসপ্লেক্ট করার জন্য কন্ট্রোল ডি। এবার টলারেন্স আমাদের ছিল 25, এবার দিয়ে আমি 50 দিলাম, দেওয়ার পর এবার ক্লিক করলাম। দেখুন তো এই পাশে কি একটু সিলেকশন আসছে, এই যে এখানে একটু কিন্তু সিলেকশন আসছে। এবার যদি আমি এখানে আরো টলারেন্স বাড়াই, যদি 70 দেই তাহলে আরো বেশি কিন্তু নিচ্ছে। এভাবে এটা কালারের উপর ভিত্তি না। আমি যদি 100 নেই, দূরের কালারগুলো সব আরো নিয়ে নিবে। পুরো 100 দিয়ে দিলাম, ক্লিক দিলাম, দেখেন এই যে এই পাশে যেখানে ফটোশপের হালকা হালকা রেড কালার মনে হয়েছে সেখানে নিয়ে নিছে। তাহলে আমরা টলারেন্সটা কি করতেছে, আমার আশেপাশের কালার কতটা নিবে সেটার উপর নির্ভর করতেছে। আর এটার ক্ষেত্রে আমরা 5 দিলেও সবগুলা নেওয়ার কথা, কারণ একেবারেই
পারফেক্ট কালার তো এই জন্য। আর 32 হচ্ছে ডিফল্ট ভাবে, এই 32 দিয়ে মোটামুটি সবগুলোই ভালোভাবেই করা যায়। তাহলে আমি এই টুলগুলো একটু রিভিউ করে তারপরে এই যে অপশন বারের যে কাজগুলো আছে এই অপশন বারের কাজগুলোতে যাব। উপরে আমরা এগুলো প্রত্যেকটা জানি রেক্টেঙ্গুলার ভাবে সিলেকশন করবে। তারপর একটা ইলেকট্রিক্যাল টুল হচ্ছে, হ্যাঁ ইলেকট্রিক্যাল মার্কেট টুল কি করবে, বৃত্ত আকারে সিলেকশন করবে। তারপরে ল্যাসো টুল ফ্রি হ্যান্ড যেভাবে ইচ্ছা সেভাবে আমরা হাত যদি নড়াই সেভাবে সিলেকশন করবে। পলিগন টুল কর্নার বেস ক্লিক করে করে সিলেকশন করতে হয়। ম্যাগনেটিক টুল চৌম্বকের মতো সিলেকশন করে কালারের উপর ভিত্তি করে। তারপর হচ্ছে কুইক সিলেকশন টুল দ্রুত কালারের উপর ভিত্তি করে সিলেকশন করে। এবং তারপর আসছে ম্যাজিক টুল, যেটা আমরা এইমাত্র দেখলাম, একই রকম কালারগুলো কাজ বরাবর সিলেকশন করে। প্রথম থেকে আসি, আমরা যখনই এবার উপরের দিকে ক্লিক করতেছি রেক্টেঙ্গুলার মার্কি টুল, প্রত্যেকটারই কিন্তু উপরে অপশন বারে কিছু কিছু আমরা অপশন দেখতে পাচ্ছি। এবারে অপশনগুলো সম্পর্কে ডিটেইলস দেখব। সাদা পেজে আসলাম। সাধারণত ডিফল্ট ভাবে প্রথমে এটা শুরু করা থাকে। আমি চাচ্ছি যে এখানে আমি সিলেকশন করলাম, এবার কোণেও আমার সিলেকশন থাকবে। দেখেন আগের সিলেকশনটা কি হচ্ছে, চলে যাচ্ছে। আমি চাচ্ছি এই কোণেও সিলেকশন থাকবে, আবার উপরেও সিলেকশন থাকবে। কি হচ্ছে, আমি যেখানে সিলেকশন করতেছি সিলেকশনটা বারবার চলে যাচ্ছে। এই সমস্যাটা সমাধানের জন্য এই যে উপরের দিকে দেখেন, আমরা কিন্তু সেটের অঙ্ক করছি সবাই, শরণার্থী আপনাদের। আমরা কিন্তু এখন মনে 8 এর সিলেবাসেও দেয়া আছে। 9 10 কিন্তু সেটের অঙ্ক করছিলাম আমরা। এই যে ইউনিয়ন করছে সবাই, কিন্তু সবাই করছে, ভুলে গেছে এই বিষয়টাই। আমরা যেমন ছিল এখানে কিছু কমন আছে, কমন ছাড়া আছে, ঠিক ওই কাজটাই করব। তাহলে দেখেন যেটা আমার প্রথম আছে সেটা হচ্ছে নিউ তৈরি করব। এটা সিলেকশন করলাম, এটা আছে, কিন্তু আমি এখানে আবার যদি সিলেকশন করি আগের সিলেকশনটা চলে যাচ্ছে। তো তারপরটা দেখেন, এটা হচ্ছে অ্যাড সিলেকশন বাটন বলা হয়। মাউসটা ধরলে নামটা শো করাবে, অ্যাড টু সিলেকশন। দেখেন এইখানে ক্লিক করে আমি যদি আবার এবার দেখেন মাউসের এখন কি আসছে, একটা প্লাস আইকন আসছে। এবার এখানে ক্লিক দিলাম, আগের সিলেকশনটাও আছে, আবার এখানে ক্লিক দিলাম। তাহলে কি হচ্ছে, আমার একাধিক ভাবে সিলেকশন করতে পারতেছি। আমার যদি একাধিক কালার অ্যাপ্লাই করার প্রয়োজন হয় যেখানে সেখানে, যে একাধিক ভাবেও আমি কালারটা অ্যাপ্লাই করতে পারতেছি। তাহলে প্রথমটা কি করে, শুধুমাত্র নতুন নতুন সিলেকশন তৈরি করে। তারপর একটা আমাদের অ্যাড সিলেকশন, এটা যদি সিলেক্ট করে রাখি আমি বারবার করে সেখান থেকে আমি সিলেকশন করতে পারতেছি। তারপর একটা দেখেন, এটা হলো সাবট্রাক্ট সিলেকশন, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এটা কি করবে, বিয়োগ করবে সিলেকশন থেকে। এটা আবার সিলেক্ট করলাম, দেন এখান থেকে আবার মাইনাস আইকন চলে আসছে, উপর থেকে নিচে দিলাম, এটা কেটে ফেলছে। তাহলে এটা কি করতেছে, মাইনাস করতেছে। দিলাম, যেভাবে ইচ্ছা আমরা আমাদের ডিজাইন অনুযায়ী আমরা এটা মাইনাস করে নিতে পারতেছি। এবার একটা বড় সিলেকশন নিয়ে তারপরটা বুঝাই। নিলাম সিলেকশন, আর সবার শেষটা হচ্ছে যেটা কমন থাকবে শুধু সেটাই নেবে। এখান থেকে শুধু আমি মিডলে এতটুকু সিলেকশন করলাম, দেখেন এতটুকুই কিন্তু কমন আছে, শুধু এতটুকুই নিল। এটা অ্যাড করে নিলাম, আবার এপাশে অ্যাড করে নিলাম, এপাশে অ্যাড করলাম, আবার কমনটা নিলাম, এতটুকু নিলাম। আমি যতটুকু কমন শুধু ততটুকুই রাখবে, বাকিটুকু ডিলিট করে দিবে। তাহলে প্রথমটা কি করে, নতুন নতুন সিলেকশন অ্যাড করে, নতুন নতুন সিলেকশন অ্যাড করতেছে। তারপরটা কি করে, অ্যাড সিলেকশন যোগ করতেছে। এই যে নিলাম, আরেকটা করে সিলেকশন যোগ করতেছে। তারপরটা কি করে, সিলেকশন থেকে মাইনাস করে বিয়োগ করে দিচ্ছি, এই যে বিয়োগ হয়ে যাচ্ছে। তারপরটা কি করে, যে যতটুকু অংশ আমার কমন শুধু ততটুকুই নিবে। আমি যদি এখান থেকে এতটুকু নেই, বাকিটা সব সিলেকশনগুলো চলে যাবে। এই হচ্ছে এটার কাজ। দেখেন অন্যান্য সিলেকশনগুলোর ক্ষেত্রেও ঠিক একই রকম। এবার দেখেন আমি এখান থেকে যদি ইলেকট্রিক্যাল মার্কিউ টুলে যাই সিলেকশনের, দেখেন উপরের অপশনগুলো কিন্তু একই রকম। এখান থেকে আমি এই যে একটা বৃত্ত নিলাম, বৃত্তটা থেকে আবার এটা আমি যোগ করলাম, এখান থেকে অ্যাডে দিলাম, তাহলে দেখেন অ্যাড হয়ে যাচ্ছে। অ্যাড হয়ে গেল। আমি যেখানে কালার অ্যাপ্লাই করি সব একই রকম। তারপরে যেটা আছে মাইনাস, এটাও যে মাইনাস করতে পারি আমরা, কিন্তু এটা দিয়ে একটা চাপ তৈরি করে ফেলতে পারি। কিভাবে, বাঁকা চাপ। এখানে আমি নিলাম, তারপরে এখান থেকে যেটা মাইনাস করে সেটা দিয়ে আমি এখান থেকে মাইনাস করে দিই। এই যে একটা বাঁকা চাপ তৈরি হয়ে গেছে, যদিও সাইড থেকে করার দরকার ছিল। তো এই সিলেকশন দিয়েও আমাদের কিন্তু বিভিন্ন রকম সিলেকশনটা কাটতে পারি, জোড়া লাগাইতে পারি, যেটা আমার
প্রয়োজন ঠিক সেভাবে কাজটা করতে পারি। এরপরে দেখেন আরো এগুলোর ক্ষেত্রে সিঙ্গেল রো মার্কেট টুলের ক্ষেত্রে ঠিক একই রকম। তারপরে আমরা চলে আসি ল্যাসো টুল, উপরে কিন্তু ঠিক আবার সেম ল্যাসো টুল অ্যাড করতেছে, আমি যে মাইনাসে ক্লিক করি তাহলে এটা মাইনাস করতেছে, এই হচ্ছে একই রকম কাজ। এবার আমি শর্টকাট গুলো বলে দিই আপনাদের। যদি কিবোর্ড থেকে আমরা শিফট চেপে ধরি তাহলে এটা প্লাস হিসেবে কাজ করবে, উপরে বারবার যে ক্লিক করতে হবে না। আমি শিফট চেপে ধরে আছি, দেখেন কি হচ্ছে, যোগ হচ্ছে। আর যদি আমি অল্টার চেপে ধরি তাহলে কি করবে, এটা মাইনাস করবে। এটা হচ্ছে শর্টকাট, আমরা শর্টকাট গুলো শিখবো, তাহলে আমরা দ্রুত কাজ করতে পারবো। এটা স্মরণ রাখেন, প্রশ্ন করবো একটু পর। শিফট চেপে ধরলে কি হবে, যোগ হবে, আর অল্টার চেপে ধরলে মাইনাস হবে। দেখি পলিগনাল টুল একই রকম আছে। তারপরে যাই কুইক সিলেকশন টুল, এখানেও কিন্তু একই রকম, একটু আলাদা দেখাচ্ছে, যেমন প্লাস আর একটা মাইনাস। ঠিক একইভাবে আপনি যখন শিফট চাপবেন, এটা করেই দেখাই, প্লাস আছে, সাধারণত প্লাসেই থাকে এটা। আপনি যদি এখানে করে দেন, যখনই সিলেকশন করবেন তখন এটা আবার প্লাস হয়ে যাবে, এই যে প্লাস হয়ে গেছে। এখান থেকে আমার মনে করেন যে কিছুটা অংশ বাইরে চলে আসছে, এই অংশটা কি হয়েছে আমার বাইরে চলে আসছে, এটা তো ভিতরে ঢুকাইতে হবে। তাহলে এখান থেকে এই যে মাইনাস দিলাম, দেখেন এটা ভিতরে চলে যাচ্ছে। ওই একই রকম কাজ, শুধু একটু আইকনটা আলাদা দেখাচ্ছে। এখানে ছোট করে নেই, তাহলে আরো ভালো হবে। বুঝতে হবে যে আমি কখন ছোট করব কখন বড় করব। দিলাম, এখানে আবার প্লাস করার প্রয়োজন, এখানে প্লাস দিলাম। আর এটা আমরা শিফট চেপে এবং অল্টার চেপে কাজটা করতে পারি, যেমন বারবার উপরে ক্লিক করা ঝামেলা। আমি মাইনাস করার শিফট প্রয়োজন, দিলে, হ্যাঁ শিফট শিফট দিলে হচ্ছে প্লাস না, আর অল্টার দিলে মাইনাস। হ্যাঁ অল্টার দিলে মাইনাস, শিফট দিলে প্লাস। এই যে অল্টার চাপছি আমি, মাইনাস আইকন চলে আসছে, দেখবেন যে আইকনটাও চেঞ্জ হচ্ছে, মাইনাস প্লাস লেখা উঠছে। জি জি, এটা একই রকম ভাবে গেল। তারপরের দিক থেকে ম্যাজিক টুল, এটাও একই রকম। তাহলে আমরা কিন্তু উপরে আমরা সহজভাবে যোগ করতে শিখলাম এবং বিয়োগ করতে শিখলাম। এবার আরো একটু গুরুত্বপূর্ণ অপশনে আসি। নতুন একটা পেজ নিলাম, এখান থেকে আমি বৃত্ত টুল নিচ্ছি, নতুনের মধ্যে দিলাম। দেখেন এবার লক্ষ্য করে দেখেন ফেদার আমার কত আছে, দেখেন তো 0। আমি 0 ফেদার থাকা অবস্থায় একটা বৃত্ত নিলাম, ব্ল্যাক কালার দেই, সাদার মধ্যে ব্ল্যাক কালারটা ভালো ফুটবে, ফুললি ব্ল্যাক, হালকা একটু কম ব্ল্যাক দিলাম। বৃত্ত নেওয়ার পরে ফেদার 0 থাকা অবস্থায় আমি কালার অ্যাপ্লাই করলাম। এবার ফেদার দিলাম 10, তারপর আবার একটা নিলাম, এবার আবার কালার অ্যাপ্লাই করলাম, তারপর এবার ফেদার দিলাম 50, আবার নিলাম আরেকটা বৃত্ত, আবার কালার অ্যাপ্লাই করলাম। পার্থক্যগুলো কি দেখতে পাচ্ছেন? জি, ওটা আমরা যতটুকু বাড়াচ্ছি এটা, আর আমাদের কালারের পরিমাণটা আস্তে আস্তে কমতেছে। হ্যাঁ, আমরা যত ফেদার বাড়াবো তত আমার ব্যাকগ্রাউন্ডের কালারের সঙ্গে কালারটা কিন্তু মিক্সিং হয়ে যাচ্ছে। এটা আমি কোনো কালার কোনো ফেদার রাখিনি, 0 রাখছি, একেবারে বরাবর চলে আসে। এটা আমি 10 ফেদার করছি, হালকা করে পিছনের কালারের সঙ্গে মিলিয়ে গেছে। ঠিক এটা আমি 50 দিছি, এটা আরো বেশি মিলে গেছে। তাহলে ফেদারের কাজটা অলরেডি মনে বুঝতে পারছেন, আপনারাই বললেন কিন্তু ফেদার কিভাবে কাজ করতেছে। তাহলে ফেদার এভাবেই কাজ করে। এরপরে আমরা দেখব অ্যান্টি অ্যালাইজটা কি কাজ করে দেখেন। এবার অ্যান্টি অ্যালাইজ কি করা, মার্ক করা নাই, এই অবস্থায় আমি একটা বৃত্ত নিলাম, নিয়ে ওকে আগে ফেদারটা কমাই দিই, নাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে। ফেদার 0ই করে দিই, 0 করে দিলাম। অ্যান্টি অ্যালাইজ আমার মার্ক করা নেই, এটা আমি কালার ফিল করলাম। এবার অ্যান্টি অ্যালাইজ মার্ক করলাম, মার্ক করার পরে আবার কাছাকাছি নিয়ে এটাও কালার ফিল করলাম। এবার কি পার্থক্য দেখতে পাচ্ছেন? ফেদারে তো পার্থক্য দেখতে পাচ্ছেন, এবার কি পার্থক্য দেখতে পাচ্ছেন? একবার মার্ক করছে, একবার মার্ক ছাড়া করছি। পার্থক্য তো বোঝা যাচ্ছে না। এটা কি একটু জুম করলে মনে হয় পার্থক্য বোঝা যাবে হ্যাঁ, না? জুম করলে পার্থক্য বোঝা যাবে। এই যে আমি কাছ থেকে জুম করলাম, এবার দেখেন তো পাশাপাশি রাখছে। এবার পার্থক্য কি আপনারাই বলেন, তাহলে স্মরণ থাকবে। পিক্সেল পিক করে, মানে হ্যাঁ, আমি একটু সহজ করে দিই। একটা হচ্ছে হ্যাঁ এটাই, একটা হচ্ছে স্মুথ আর একটা স্মুথ নয়। তাহলে আমরা যখন অ্যান্টি অ্যালাইজ মার্ক করে রাখবো তাহলে কি হবে, স্মুথ হবে। আর যখন অ্যান্টি অ্যালাইজ মার্ক করব না তখন সেটা স্মুথ হবে না। এই হচ্ছে অ্যান্টি অ্যালাইজের কাজ। এতটুকু। প্রথমে কি এটা সিলেক্ট করা ছিল নাকি না? প্রথমে সিলেক্ট করা ছিল না,
যখন সিলেক্ট করে দিব তখন সেটা স্মুথ হবে। দেখেন আবার আমি আরেকটা নিচ্ছি, এটা মার্ক সিলেক্ট করা আছে, এই যে দিলাম পাশে, দেওয়ার পরে আবার কালার অ্যাপ্লাই করলাম, দিলাম, তাহলে দেখেন কি স্মুথ আছে, যেটার সঙ্গে এটা কাটা কাটা একটা দাগ চলে আসে, এটা কাটা কাটাটা নেই, স্মুথ করছে। পিক্সেলগুলো আমরা এই যে একটা একটা ঘর ঘর দেখতে পাচ্ছি, এগুলাকেই বলা হয় পিক্সেল। আমরা এখানে পিক্সেলগুলো স্মুথ নয়, আর এখানে হচ্ছে স্মুথ। তাহলে অ্যান্টি অ্যালাইস এটাই করে, যখন আমার সিলেকশনে স্মুথ প্রয়োজন হবে তখন আমরা অ্যান্টি অ্যালাইস অন করব, যখন স্মুথ প্রয়োজন হবে না তখন অফ করে দিব। এরপরে আসি স্টাইল। আমি এটা রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে বুঝাই, রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুল দিয়ে। আমার স্টাইল কি আছে, নরমাল। যখন আমার নরমাল থাকবে তখন আমি ইচ্ছা মতো এটা সিলেক্ট করতে পারতেছি, যেমন ইচ্ছা ছোট করার ইচ্ছা, বড় করার ইচ্ছা, যেমন ইচ্ছা তেমন করতে পারতেছি। শিফট চাপলে সেটা পারফেক্ট ভাবে হচ্ছে, যেমন ইচ্ছা তেমন ভাবে করতে পারতেছি। এখন আমার যদি নির্দিষ্ট কোনো সাইজের প্রয়োজন হয় তাহলে আমরা স্টাইল থেকে ব্যবহার করব। যেমন প্রথমে আছে ফিক্স রেশিও। রেশিও জিনিসটা কি, অনুপাত। তাহলে এখানে যদি আমি দিই 1:1, তাহলে দেখেন আমাদের হরিজন্টাল যতটা আসতেছে ভার্টিক্যালও ততটা আসতেছে। আমি কিন্তু চাইলেও অন্য কিছু করতে পারতেছি না, এই বর্গ ছাড়া আমি চাইলেও এটা আয়তক্ষেত্র তৈরি করতে পারতেছি না। এই হচ্ছে বর্গ, কিন্তু আমি চাচ্ছি যে আয়তক্ষেত্র তৈরি করবো, আয়তক্ষেত্র তৈরি করতে পারতেছি না। এবার যদি আমি এখানে ওয়াইডটা বাড়াই দিই 5 to 5 দিব, আচ্ছা দিই 5 আর 1 দিলে কত হচ্ছে, এবার দেখেন একটা সিলিন্ডারের মতো হচ্ছে। আমি চাইলেও কি অন্য কোনো ডিজাইন করতে পারতেছি না। বড় হচ্ছে ঠিক আছে, এটা বড় হচ্ছে কিন্তু সিলিন্ডারের মতোই হচ্ছে। এটা কি আমাদের রেশিও অনুযায়ী, সাধারণত যেমন পাসপোর্ট সাইজের ক্ষেত্রে যে রেশিওটা বেশিরভাগই ব্যবহার হয় এটা হচ্ছে 4, ওয়াইড এবং হাইট হচ্ছে 5, তাহলে রেশিওটা কি নষ্ট হয় না? ঠিক এমন ভাবে এটা ব্যবহার করা হয়ে থাকে রেশিওর ক্ষেত্রে। তাহলে বলেন তো, আমি যদি এবার প্রথমে দিয়েছিলাম 1:1 রেশিও, এবার যদি আমি দিই 10:10 রেশিও, তাহলে কি পার্থক্য পাবো আমরা? না, পার্থক্য পাবো না। কি মনে হচ্ছে? পার্থক্য পাবো না। হ্যাঁ, পার্থক্য আমরা পাবো না, রেশিও তো একই জিনিস। এটাও 10:10, এটাও 10:10, আমরা যদি 1000:1000 দিই তাও পার্থক্য পাবো না, একই জিনিস। তাহলে এটা রেশিওর উপর ভিত্তি করে কাজ করে। আরেকটা জিনিস আছে ফিক্স সাইজ। আমরা এই যে পিক্সেল বেস, এটা আমরা লিখে দিতে পারি। যেমন এখানে দেওয়া আছে 600x400। আমি পেজটার পিক্সেল কত নিয়েছিলাম, কারো কি স্মরণ আছে? 1800। হ্যাঁ, 1920x1080 ফুল এইচডি রেজোলিউশন নিয়েছিলাম। এখান থেকে আমি এখানে দেওয়া আছে 600x400, ক্লিক দিলাম, তাহলে 600x400 কিন্তু এটা সিলেকশন হয়ে গেল। আমি যদি চাই এখন সিলেকশনটা হবে 400x400, ক্লিক দিলাম, 400x400 সিলেকশনটা হয়ে যাচ্ছে। এখানে আমরা পিক্সেল বরাবর বা ইঞ্চি বরাবর লিখে দিলে সেই হিসেবে আমরা সিলেকশনটা করতে পারি। এটার এতটুকুই কাজ। এটা হচ্ছে ফিক্স রেশিও, যোগ দিচ্ছি এই হিসাবে এটার সাথে যোগ হয়ে যাচ্ছে। কেন যোগ হচ্ছে, এই যে উপরে আমার এখানে প্লাস দেওয়া আছে, আর যদি মাইনাস দিই তাহলে এখান থেকে এটা কি করে ফেলতেছে, বিয়োগ করে ফেলতেছে। আর নরমাল রাখলে নরমাল, এতটুকুই। অন্যান্য গুলার ক্ষেত্রেও সেম। এই যে অ্যান্টি অ্যালাইস অন্যান্য যদি ঢুকি ভিতর দিকে, এটার ক্ষেত্রে ফেদার যেমন ঠিক একই রকম, অ্যান্টি অ্যালাইসিস ঠিক একই রকম, এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা একই রকম। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। এই যে বিভিন্ন সিলেকশন করে ওই আমি আপনাদের একই কালার করলেন, আমি বিভিন্ন কালার করতে চাই, সেটা যদি একটু দেখাই দেন। ও, বিভিন্ন কালার করতে চান, একটা সিলেকশনের মধ্যে আলাদা আলাদা কালার করতে চান? এই যে এই সিলেকশনে আমি লাল কালার দিলাম, তারপর আরেকটা সিলেকশন নিলেন, এখানে আপনি এখান থেকে আরেকটা কালার দিতে পারবেন। এটার কথা সরি, এটার কথা বলতেছিলেন? জি জি, এটাই একটা। হ্যাঁ, এটাতে হচ্ছে যে ওয়াটার আর কন্ট্রোল হ্যাঁ, ব্যাক ব্যাক। স্পেস দিয়ে আমি করা যখন যায়। ল্যাসো টুল দিয়ে সিলেকশন দিই এইভাবে দিলাম, তাহলে এখানে যদি কালার অ্যাপ্লাই করতে চাই, এই যে এখানে কালার অ্যাপ্লাই হয়ে গেল, যেটা দিচ্ছি সেটাই। উপরের এই যে আমরা সিলেকশনগুলো অ্যাড করতেছি, মাইনাস করতেছি, এটা কি আপনারা সবাই বুঝছেন? এই যে যোগ করা, এটা কিন্তু আমাদের প্রয়োজন পড়বে, যোগ করা, বিয়োগ করা। জি ভাই, বুঝতেছি এটা। তাহলে আমি এখন প্রশ্ন করতেছি, এখান থেকে আমি এখন প্রশ্ন করব। ম্যাজিকের আরো কিছু অপশন আছে, ওটা দেখানোর পরে প্রশ্ন করব ম্যাজিক টুলের। আমরা এতক্ষণ ধরে জানতাম ম্যাজিকের কিন্তু আরো কিছু অপশন আছে, টলারেন্সটা জানি, অ্যান্টি অ্যালাইসটাও আমরা জানি, এই যে কন্টিজিয়াসটা জানি না। দেখেন কন্টিজিয়াস যখন ক্লিক করা থাকবে না, ক্লিক করা নেই, আমি যখন ক্লিক করি তখন কিন্তু অন্যান্য কালারগুলো নিয়ে নিছে, দূরের কালারগুলো নিয়ে নিছে। এই আমি এই বৃত্তটাকে সিলেক্ট করছি, এই যে শেষের বৃত্ত সেটাকে কিন্তু সিলেকশন করে ফেলছে। এবার ডিসপ্লে করলাম, এবার কন্টিজিয়াস মার্ক করলাম, এবার কিন্তু সেটা করবে না।
যে কালারকে করব শুধু সেই কালারটাই নিচ্ছে, দূরের গুলা কিন্তু নিচ্ছে না। তার মানে এটা মনে রাখেন, কন্টিজিয়াস যখন আমরা অফ করে রাখবো তখন আশেপাশের একই রকম দূর থেকেও কালারগুলো সিলেক্ট করবে, আর যখন কন্টিজিয়াস অন থাকবে তখন শুধু ওই কালারের সাথে যেটা লাগানো থাকবে শুধু সেই কালারটাই সিলেক্ট করবে। দিচ্ছি ইয়েলো কালার, আর অন্য ইয়েলো সাইকেলগুলো নিচ্ছে না, সিলেক্ট করতেছে না। এবার আপনাদের তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। আমি সবগুলো সিলেক্ট করলাম, কন্টিজিয়াস তুলে দিলাম, আমি সব রেড কালারগুলো সিলেক্ট করলাম। এবার আমি চাচ্ছি এই মিডিল দুইটা কালার সিলেকশন রাখবো, বাকিগুলো আমি সিলেক্ট রাখবো না। এই বৃত্তটা আর এই বৃত্তটা রেড কালারের, বাকিগুলো রাখবো না। আমাকে এখন বলেন কিভাবে এটা আমি সরাবো, এখন কিভাবে কি করব? মাইনাস করে দিলে হবে। মাইনাস করে দিব, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি কিভাবে মাইনাস করব আমাকে শিখিয়ে দেন। ওই যে লেফট সাইডের ওইখানে সাথে সিলেক্টিভ ইমেজের নিচে, এখান থেকে না বা ডানেরটা ইমেজের নিচে মাইনাস। এই যে এটা মাইনাসটা, এটা যে সাব সিলেকশন, এটা ভাই জি, হ্যাঁ, বলছিলেন নিলাম। তাহলে কোথায় ক্লিক দিব আমি? যেটা আমি রিমুভ করে দিব ওটার পুরোটাকে আমি এই যে ক্লিক দিলাম, ড্র্যাগ করলেই যে লেখা আসতেছে নো পিক্সেল ওয়্যার সিলেক্টেড, এই যে ক্লিক দিচ্ছি, নিলো। যেটা সিলেক্ট থাকা অবস্থা আমি এটা রিমুভ করতে যাচ্ছি, ক্লিক দিলাম, লেখা আসতেছে নো পিক্সেল ওয়্যার সিলেক্টেড, কোনো পিক্সেল সিলেক্ট নেই। আসলে প্রকৃতপক্ষে কিন্তু বাইরে কোনো পিক্সেল সিলেক্ট নেই। তাহলে দেখেন এখানে আমি যে জিনিসটা আপনাদের বোঝানোর জন্য বলতেছি, লাল কালার সিলেক্ট করলাম। আমি চাইলে অন্য টুলগুলো কিন্তু ব্যবহার করে মাইনাস করতে পারতাম। আমি চাচ্ছি কোন দুইটা, শুধু এই দুইটা চাচ্ছি আমি। তাহলে কি আমি এখান থেকে রেক্টেঙ্গুলার টুল দিয়ে করতে পারতাম না? পারতাম। এখান থেকে কমন কোনটা? এই দুইটা। তাহলে আমি শেষেরটা সিলেক্ট করলাম, তারপরে এই দুটো আমি রাখলাম। দেখেন এই দুটো বাদ দিয়ে বাকি সবগুলো কি হয়েছে? ডিসিলেক্ট হয়ে গেছে। আমরা কি আরো অন্য টুল আছে ওগুলা ব্যবহার করতে পারি? আরো কোন টুল দিয়ে কাজ হবে বলেন দেখি এরকম? যেমন এই যে ল্যাসো টুল দিয়ে আমরা করতে পারি। এই দিলাম ল্যাসো টুল দিয়ে ফ্রি হ্যান্ডলি ভাবে এখানে একটা বৃত্ত করে দিলাম। তাহলে এই দুটো বাদ দিয়ে বাকিগুলো চলে গেল। ঠিক একই ভাবে আমরা পলিগনাল টুল দিয়েও করতে পারি। সিলেকশন করলাম, এই যে পলিগনাল টুল দিলাম, এখান থেকে ক্লিক দিলাম, ক্লিক করে নিয়ে নিলাম। তাহলে এই দুটো সিলেকশন হয়ে যাচ্ছে। তাহলে আমি আপনাদের এখান থেকে বুঝাইতে যাচ্ছি এটা, যে আমরা একটা সিলেকশন টুল দিয়ে অন্য যে কোনো টুল দিয়ে কাজ করতে পারি। এটা কি বুঝছেন আপনারা কিভাবে আমি মাইনাস করলাম, কিভাবে প্লাস? ঠিক আছে, এবার আমি ইয়েলোটা করলাম। ইয়েলো থেকে আমি এই তিনটা সিলেকশন বাদ দিতে যাচ্ছি, আর এই তিনটা সিলেকশন রাখতে যাচ্ছি। এটা আমাকে কে বলবে? আমি নাম ধরে বলবো। লিজা রহমান আপু, আপনি কি গতকাল ক্লাসে ছিলেন? ভাইয়া ওর মাইকে একটু প্রবলেম। ওকে, লিজা আপুর মাইকে প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কি গত ক্লাসে ছিলেন? জি ভাইয়া। ও, আপনার কি ফটোশপ সম্পর্কে ভালো ধারণা আছে এমনটা বলছিলেন? জি ভাইয়া, ভাইয়া আমি রিমা, ওই আমার একটু সমস্যা তো তাই অন্য আইডি দিয়ে ঢুকছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আদনান মাহমুদ ভাই, আপনি গত ক্লাস করছিলেন? গত ক্লাস করছিলেন? না ভাইয়া, তাহলে আপনাকে আমি কি বলবো, আমি এমন কাউকে ধরাইতে যাচ্ছি যে যেন আমার প্রশ্নের মধ্যে না পারে, আমার এমন কাউকে খুঁজতেছি আমি। জি ভাই বলেন। আচ্ছা, আপনি তো ফটোশপ সম্পর্কে মানে আপনার জানা আছে, আর না আজকে যতটুকু দেখলাম। মোটামুটি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আপনি আমাকে বলেন, আমি একটু আগেই দেখাইছি ওটাই প্রশ্ন করতেছি। আমি এ পাশের তিনটা সিলেকশন রেখে বাকি তিনটা সিলেকশন আমি ডিলিট করতে যাচ্ছি, আমি কিভাবে করব? ভাই এই যে রেক্ট্যাঙ্গেলটা নিলাম, সিলেক্ট করে তারপর ও সরি, সিলেকশনটা কই গেল? মাইনাস, এখান থেকে মাইনাস। তাহলে আমি এখান থেকে নিলাম, সিলেকশন দিলাম আমি, তাহলে এই তিনটা এখান থেকে মাইনাস করে দিব। জি, তাহলে এই তিনটা মাইনাস হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। এটাই আসলে বিষয়গুলো খুবই ছোট ছোট, তারপর প্রশ্ন করতেছি যেন ক্লাসে আমাদের হয়ে যায় বিষয়টা। তাহলে সিলেকশনকে আমরা বিদায় দিয়ে দিন, কি বলেন? সিলেকশন কিন্তু আমরা পেন টুল দিয়েও সিলেকশন করতে পারি। এই দিলাম, ক্লিক করলাম, পেন টুল দিয়েও সিলেকশন হইলো। তো পেন টুল সম্পর্কে আপনাদের আমি ডিটেইলস একটা ক্লাস নেব, এইজন্য আজকে আমি পেন টুল দেখাচ্ছি না। আপাতত সিলেকশন এতটুকুই, এখানকার সিলেকশনের বিদায়। পরের অপশনে চলে আসি। পরের অপশন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ লেয়ার। সাধারণত বলা হয় আপনি যদি ফটোশপের লেয়ার বুঝলেন তো ফটোশপ 30 কি 40% বুঝে গেলেন। যদি লেয়ার বুঝেন
তাহলে ফটোশপে 30% কিংবা 40% আপনি বুঝে গেলেন। তাহলে লেয়ারটা কত গুরুত্বপূর্ণ এই কথা থেকে আমরা বুঝতে পারি। আমাকে এখন বলেন লেয়ারের বাংলা অর্থ কি? স্তর। স্তর। লেয়ারের বাংলা অর্থ হচ্ছে স্তর, খুবই সিম্পল। তাহলে স্তরের বোঝানোর জন্য এই যে একটা ইমেজ ডাউনলোড করছি আমি, এখানে কি স্তর দেখতে পাচ্ছি আমরা। প্রথমে একটা লাল কালারের স্তর দেওয়া হয়েছে, তারপরে একটা ব্লু কালারের স্তর, তারপরে একটা ইয়েলো কালারের স্তর। স্তরগুলো কিভাবে আছে? লাল কালারটা লাল কালারকে কে ঢেকে ফেলছে? ব্লু কালার ঢেকে ফেলছে। আবার ব্লু কালারকে আবার ইয়েলো কালার ঢেকে ফেলছে। ঠিক এখানে স্তরগুলো আমাদের বাস্তব জীবনে যেভাবে কাজ করে ফটোশপ কিন্তু সেভাবেই কাজ করে। আমরা রিয়েল লাইফটা চিন্তা করব, রিয়েল লাইফ যেভাবে কাজ করে ঠিক সেভাবে এই স্তরগুলো কাজ করে। ঠিক একটা গর্তের মধ্যে আমরা যদি প্রথমে বেলে মাটি ফেলে দেই, তারপর যদি আবার দোআঁশ মাটি ফেলে দেই, তাহলে বেলে মাটিটা কি হবে? ঢেকে যাবে। ঠিক ওই কাজটাই কিন্তু ফটোশপে হয়। তাহলে লেয়ার নিয়ে চলে আসি, লেয়ার সম্পর্কে ডিটেইলস। এই পেজটাই ব্যবহার করি, আগেরটা আমি হোয়াইট করে দিই, পুরো পেজ হোয়াইট। দেখেন লেয়ার আমরা নিব কিভাবে। লেয়ারের আমি আপাতত 3টা নিয়ম আমার জানা আছে, বা আরো থাকতে পারে, 3টাই আপনাদের দেখাচ্ছি। প্রথম হচ্ছে এই যে এই পাশে একটা প্যানেল, নাম হচ্ছে লেয়ারস, এই যে বাইর করে নিলাম, এই হচ্ছে লেয়ার প্লেনস। লেয়ারস কিন্তু ফটোশপের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের লেয়ার মেইনটেইন করে কাজ করতে হবে। এই জন্য বলা হয়েছে 30 কি 40% যেন আপনি শিখে গেলেন, লেয়ার শিখলেন তো। তাহলে লেয়ার আমরা তৈরি করি, যখনই আমরা ফটোশপ ওপেন করি অলরেডি একটা লেয়ার তৈরি করাই আছে। এই যে এটা ব্যাকগ্রাউন্ড, এটাও একটা লেয়ার, কিন্তু আমরা নতুন লেয়ার তৈরি করব। এই যে আমাদের সাদা পেজটা আছে, এটাই হচ্ছে একটা লেয়ার। নতুন লেয়ার তৈরি করব কিভাবে? যখন আমি এখানে ক্লিক করব, এই যে এখানে একটা দেখেন নিউ আইকন, কেউ কি আমাকে কিছু বলতেছেন? তারিকুল আলম ভাই, আপনি কি আমাকে কিছু বলতেছেন? না ভাইয়া। কে জানি বলতেছিল এরকম মনে হচ্ছিল। আচ্ছা যাই হোক, তাহলে দেখেন এখানে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে নিউ আইকন সাধারণত হয়। নতুন আইকনের ক্ষেত্রে ওই আইকনটা ব্যবহার করা হয়ে থাকে। যখনই আমরা এখানে ক্লিক দেব তখন দেখেন উপরে চলে আসছে লেয়ার 1। তাহলে এখানে ক্লিক করে আমরা লেয়ার তৈরি করতে পারি। আবার লেয়ার তৈরির আগে আরো একটা কিছু, লেয়ার না থাকলে কি সমস্যা হতো সেটা এখন আপনাদের বোঝাই। তারিকুল ভাই আমাকে প্রশ্নটা করছিল, ওই কাজটাই আমরা করি। এখানে নিলাম কালার, কি কালার নিব? গ্রিনই নি, চোখে কম লাগবে, গ্রিন নিলাম। এবার আমি এখান থেকে বৃত্ত নিছি, বৃত্তটা এই যে এখানে আমার ভুলে এখানে পড়ে গেছে, হোয়াইট কালার অ্যাপ্লাই করব, রেডি দিই। বৃত্তটা আমার ভুলে এখানে পড়ে গেছে, এখন আমি চাচ্ছি বৃত্তটা মিডিলে নিয়ে আসব। আমরা জানি মুভ টুল, এই মুভ টুল দিয়ে সরানো যায়। আমি মুভ করতে যাচ্ছি, মুভ কি হচ্ছে না। কি লেখা আসছে? could not use the move tool because the layer is locked। বলতেছে লেয়ারটা লক, এই জন্য মুভ হচ্ছে না। তাহলে আমরা লেয়ারটা লকটা তুলে দিই, ক্লিক করলাম, লক চলে গেল। এবার মুভ করতেছে, এবার কি তাও বৃত্তটা মুভ হচ্ছে না, পুরো পেজটাই মুভ হয়ে যাচ্ছে। কারণ দুটাই একই লেয়ারের মধ্যে আছে, দুটা কালারই। দুটাই একই লেয়ারের মধ্যে আছে। যারা নতুন তাদের জন্য আমি এটা একটা এইভাবে বিষয়টা বলছি, যেন তারা একেবারে ক্লিয়ার হয়ে যায়। তাহলে দেখেন এই যে সমস্যাটা আমার হচ্ছে, ছড়াচ্ছে, আমি কিন্তু সরাইতে পারতেছি না। এই যে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা লেয়ার ব্যবহার করতে পারি। তাহলে দেখেন বৃত্ত সরাইতে পারতেছি, আমাদের লেয়ার নেই, তাহলে কিভাবে আমরা সরাইতে পারতেছি? আমি সিম্পল ভাবে আবার হোয়াইট কালার নিলাম, যখনই আমরা এখানে একটা ক্লিক দেই তখনই একটা নতুন লেয়ার তৈরি হচ্ছে, লেয়ার 1। এখান থেকে আমরা লেয়ার তৈরি করতে পারি। তারপরে যেহেতু লেয়ার তৈরি করব, উপর থেকে লেয়ারে চলে গেলাম, লেয়ার থেকে নিউ থেকে লেয়ার, ওকে দিলাম, লেয়ার 2 তৈরি হইলো। এখান থেকে লেয়ার তৈরি করতে পারি। ওখানে একটা শর্টকাট দেওয়া ছিল, শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল শিফট এন, তাহলে কিন্তু আমরা লেয়ার তৈরি করতে পারি। দেখেন আমি 3টা লেয়ার তৈরি করে ফেলছি। এবার আমি পুরো ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক আগের মতো আমি কালার দেই, গ্রিন কালার দিলাম। গ্রিন কালার দেওয়ার পরে লেয়ার 1 এ আমি এবার একটা বৃত্ত নিলাম, এই যে কোণে নিয়ে নিলাম বৃত্ত, এখান থেকে রেড কালার দিলাম। এবার দেখেন আমার সিলেক্ট আছে কোথায়? লেয়ার 1 এ সিলেক্ট আছে। এবার যদি আমি মুভ টুলে যাই, এবার দেখেন আমি ফ্রিলি কিন্তু মুভ করতে পারতেছি। আগে কি মুভ করতে পারতাম না।
লেখা আসতো লক। ওটাতে একই লেয়ারে ছিল আর কি, হ্যাঁ, দুইটাই তো একই লেয়ারে ছিল, তারপর তো লক ছিল, যার কারণে পুরোটাই লক সরতেছিল। ছিল। হ্যাঁ, যার কারণে পুরোটাই সরতেছিল। তাহলে লেয়ার থাকলে কি করতে পারি আমরা? লেয়ার হচ্ছে এক একটা স্তর, ওই যে ইমেজটাতে দেখাইলাম, তাহলে ওই লালের একটা স্তর, এখানে একটা লাল লেয়ার নিলাম। এবার একটা ইয়েলো কালার নেই, কই গেল ইয়েলো কালার? ইয়েলো কালার নিলাম, এখান থেকে দিলাম। এবার লেয়ার 2 সিলেক্ট করে ইয়েলো কালারটা অ্যাপ্লাই করলাম। তারপর লেয়ার 3 তে আরো একটা কালার অ্যাপ্লাই করি। এবার ব্লু নেই, আচ্ছা ব্লু নিলাম, আরো একটা এখানে আসলো। এবার এখান থেকে এই লেয়ারে এই কালারটা স্থাপন করলাম। তাহলে দেখেন তো আমি কাছাকাছি রাখছি, কিন্তু সমস্যা হচ্ছে এই যে লাল লেয়ারটা আমি উপরে নাই। এটা আমাকে বলবে, কে বলবে? তারিকুল ভাই, আলম ভাই বলবে। আমি চাচ্ছি যে লাল লেয়ারটা উপরে আসবে, কিন্তু লাল লেয়ারটা কিন্তু উপরে নাই। এটা কেন হচ্ছে এই কারণে বলে দিই আগে। এখানে লেয়ারটা নিচের দিকে আছে, লাল লেয়ারটা। তাহলে যেটা নিচে থাকবে সেটা আমরা দেখতে পাবো না। এখন যে লাল লেয়ারটাকে আমি রেড লেয়ারটাকে টেনে উপরের দিকে দিয়ে দিই, একেবারে উপরে দিয়ে দিলাম, তাহলে দেখেন এটা উপরে চলে আসছে। আর যখন আবার এখন দেখেন সবার নিচে কি আছে? ইয়েলো, এই জন্য ইয়েলোটা আমি দেখতে পাচ্ছি না। ঠিক এবার যদি ইয়েলোকে আবার টেনে সবার উপরে করে দেই, তাহলে ইয়েলো কিন্তু আবার সবার উপরে দেখতে পাচ্ছি। এই হচ্ছে সিম্পল ভাবে লেয়ার। এতটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে? বিশেষ করে যারা নতুন আছেন, ফটোশপ আগে আগে কখনো ওপেন করেননি এমন কেউ, তারা আমাকে বলেন। এটা এটা যদি না বুঝেন তাহলে আপনার জন্য কিন্তু সামনে কঠিন হয়ে যাবে। এই যে কারো সমস্যা নেই? ওকে। যখন আমরা আরেকটা জিনিস, যখন আমরা যে লেয়ারে কাজ করব অবশ্যই তখন সেই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। যেমন আমি এখন ব্লু কালারটা সরাইতে যাচ্ছি, এই যে ব্লু কালারের উপর মাউসটা রেখে সরাচ্ছি, ব্লু কালার সরতেছে? ব্লু কালার সরতেছে না। অর্থাৎ যখন আমরা যেই লেয়ারে কাজ করব তখন সেই লেয়ারটা আমাকে এ পাশ থেকে সিলেক্ট করে দিতে হবে। ধরতে গেলে লেয়ার আপাতত এতটুকুই। সামনে লেয়ার সম্পর্কে আরো ডিটেইলস আলোচনা করব, আপাতত লেয়ার এতটুকুই। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফিল অপাসিটি, এটা একটু পরে আসবো আমরা। আর অ্যারেঞ্জ, এখানে যে বিষয়টা বলেছে, এই যে আমি উপর থেকে আমার রেড কালারটা উপরে আনার প্রয়োজন, দেখতে পাচ্ছি না, উপরে নিয়ে আসলাম, এটা হচ্ছে অ্যারেঞ্জ। লেয়ারের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, আমরা যখন কিভাবে আপডাউন করতেছি, এতক্ষণ ধরে মাউস ধরে আপডাউন করতেছিলাম, এই যে লাল লেয়ারটাকে আমি একেবারে রেড লেয়ারটাকে আমার নিচে আনার প্রয়োজন, উপর থেকে নিচে আনতেছি এইভাবে। কিন্তু এবার দেখেন কিবোর্ড থেকে আমরা করব, কিবোর্ড থেকে শুধু কন্ট্রোল চেপে ধরে, কিবোর্ড থেকে শুধু কন্ট্রোল চেপে ধরে আমি হার্ড ব্রাকেট উপরের দিকে যাই, তাহলে দেখেন একটা করে লেয়ার উপরের দিকে যাচ্ছে, আবার একটা করে লেয়ার নিচের দিকে আসতেছে। এটা আমরা কিবোর্ড দিয়ে করতে পারি। আর যদি একেবারে নিচে নিয়ে যেতে চাই, তাহলে কন্ট্রোল শিফট চেপে হার্ড ব্র্যাকেটের বিপরীত চাপবো, একবারেই নিচে চলে আসবে। আর যখন উপরে একটা চাপবো বিপরীত, আবার একবার উপর চলে আসবে। এটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট। আমাকে কিবোর্ডের শর্টকাটটা মুখস্থ স্মরণ আছে আপনাদের? কেউ একজন আমাকে কিবোর্ডের শর্টকাটটা বলেন দেখি। আমি একটা করে উপরে উঠাবো, তাহলে শর্টকাট কি? কন্ট্রোল থার্ড ব্রেকেট। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। আর যদি আমি একসঙ্গে একেবারে উপরে নিয়ে যেতে চাই, কন্ট্রোল শিফট। কন্ট্রোল শিফট। গ্রেট। এরপরে যে বিষয়টা আসতেছে লেয়ার ডিলেটিং, অর্থাৎ লেয়ার আমরা ডিলিট করব কিভাবে। ডিলিটও খুবই সিম্পল। এই যে ক্রিয়েট আইকনের পাশে একটা ডাস্টবিনের ছবি দেওয়া আছে, সিম্পল ডাস্টবিনে টেনে ফেলে দিলাম, চলে গেল। এটা গেল একটা নিয়ম। দ্বিতীয়ত হচ্ছে এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে জাস্ট ডিলিট বাটন, ডিলিট হয়ে গেল, এটা আরেকটা নিয়ম। আর লেয়ার 1, যেহেতু এটা লেয়ারের কাজ, লেয়ার থেকে ডিলিট লেয়ার, বলতেছে ইয়েস নো করবো কিনা, আমি করতে যাচ্ছি ইয়েস, লেয়ার ডিলিট হয়ে গেল। আবার আমি ব্যাক যাচ্ছি, কন্ট্রোল জেড চাপলে আমরা শুধু একবার ব্যাক যাই, আর যদি কন্ট্রোল অল্টার জেড চাপি তাহলে বারবার ব্যাক যেতে পারি আমরা হিস্টোরি থেকে। এটাও স্মরণ রাখেন। আমরা যেমন অন্যান্য সফটওয়্যারগুলোর ক্ষেত্রে শুধু কন্ট্রোল জেড চাপলেই কিন্তু বারবার ব্যাক যাইতো, ফটোশপের ক্ষেত্রে যায় না, এটা আমাদের কন্ট্রোল অল্টার সাথে জেড চাপতে হয়। তাহলে আমরা লেয়ার ডিলিট করা শিখলাম। এক, টেনে আমরা এখানে ডিলিট বক্সে দিয়ে দিতে পারি
শুধুমাত্র কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করতে পারি, আরেকটা হচ্ছে লেয়ার থেকে ডিলিট। সবগুলা নিয়ম স্মরণ রাখার চেষ্টা করবেন, তাহলে দ্রুত হবে আমাদের কাজের ক্ষেত্রে। এরপরে হচ্ছে লেয়ার ডুপ্লিকেট। আমরা কিভাবে লেয়ার ডুপ্লিকেট করব? ডুপ্লিকেট মানে হচ্ছে কপি, আগেরগুলো ব্যাক আনলাম, লাল লেয়ারটা আছে, আমি লাল রেড কালারটাকে আমি ডুপ্লিকেট করতে যাচ্ছি। আমরা যে কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপি, এটা হচ্ছে শর্টকাট, তাহলে সেটা ডুপ্লিকেট হয়ে যাবে। কন্ট্রোল জে চাপলাম, ডুপ্লিকেট হয়ে গেছে লেয়ারটা। কিন্তু আমি এখানে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। কেন পার্থক্য দেখতে পাচ্ছি না আপনাদের কি মনে হচ্ছে? একটা আরেকটার উপর আছে, এই জন্য আমি দেখতে পাচ্ছি না। যখনই মুভ টুল দিয়ে সরাচ্ছি তখন দেখেন আরেকটা ডুপ্লিকেট হয়ে গেছে। তাহলে একটা নিয়ম বলছি যে কন্ট্রোল জে চাপলে ডুপ্লিকেট হয়। তারপরে নিয়মটা হচ্ছে এই যে ইয়েলো লেয়ারের ক্ষেত্রে দেখায়, আমি যে এখান থেকে টেনে আবার নিউ লেয়ারের উপর ছেড়ে দিই, তাহলে আবার এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে। এই যে আরেকটা অপশন। আরেকটা অপশন কি, এবার ব্লু লেয়ারের ক্ষেত্রে দেখাই, এখান থেকে আমরা লেয়ার থেকে দেখি কোথায় আছে ডুপ্লিকেট লেয়ার। এই যে 3 নাম্বার অপশনে আছে ডুপ্লিকেট লেয়ার। ওকে, যে এটা লেয়ার ডুপ্লিকেট হয়ে গেল। তাহলে আমরা 3 ভাবে লেয়ার ডুপ্লিকেট করতে শিখলাম, প্রত্যেকটাই আমরা স্মরণ রাখার চেষ্টা করব। তারপর আছে অ্যালাইন। অ্যালাইনটা আজকে সময় পেলে দেখাবো কিনা চিন্তা করতেছি। তার আগে দেখি গ্রুপ। গ্রুপ জিনিসটা কি, আমি এখন চাচ্ছি এই যে রেড লেয়ারটাকে আমি যখন সরাচ্ছি শুধু এই রেড লেয়ারটাই সরতেছে, যখন এই রেড লেয়ারটা সিলেক্ট করতেছে এটাই সরতেছে। আমরা তাহলে এই দুটাকে একটা গ্রুপ করে দিই, এটা উপরে রাখলাম, এটা নিচে রাখলাম। নিচে রেখে এই দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করব কিভাবে, আমরা কন্ট্রোল চেপে যদি আরেকটা লেয়ারকে সিলেক্ট করি তাহলে এটা সিলেক্ট হয়। তাহলে কন্ট্রোল চেপে আমি শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে যদি আমি জি চাপি তাহলে হবে গ্রুপ। জিতে হচ্ছে গ্রুপ, এটা গেল একটা উপায়। তারপরে দেখেন এখানে আর এখানে আমি ইয়েলো লেয়ারটাকে এটা কাছাকাছি রাখলাম, রাখার পরে এই দুটো আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে নিচে একটা ফোল্ডারের আইকন এখানে এনে ছেড়ে দিলাম, আরেকটা গ্রুপ তৈরি হয়ে গেল। আর এই দুটোতে আবার সিলেক্ট করে উপর থেকে লেয়ার থেকে এই যে গ্রুপ লেয়ার করলাম, তাহলে এটা 3টা আবার গ্রুপ হয়ে গেল। প্রত্যেকটাই কি হচ্ছে, লেয়ার থেকে আমরা আলাদা আলাদা ভাবে গ্রুপ তৈরি করতে পারতেছি। আমাদের দেখেন আমরা যখন ডিজাইন করবো আমাদের কিন্তু 150, 200, 500 লেয়ার তৈরি হয়ে যেতে পারে একটা ভালো ডিজাইন করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা যখন লেয়ারগুলো গ্রুপ করে কাজ করবো, অ্যালাইনের ক্ষেত্রে আমাদের গ্রুপ করে কাজ করতে হয়, এই জন্য গ্রুপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অফিস থেকে ফোন দেওয়া হয়েছে, আমি এটা রিসিভ করে ব্যাগ আসতেছি। ওকে ঠিক আছে, আমরা লেয়ারের গ্রুপের মধ্যে মনে ছিলাম। এই হচ্ছে আমরা এভাবে গ্রুপ করতে পারি। আর আমরা আনগ্রুপ করব কিভাবে? আনগ্রুপ হচ্ছে খুবই সিম্পল, কন্ট্রোল শিফট জি। আমরা কন্ট্রোল জি দিলে গ্রুপ হইতো, আর আনগ্রুপ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জি। দেখেন আবার আনগ্রুপ হয়ে গেছে। আরেকটা জিনিস, গ্রুপের মধ্যে থেকেও কিন্তু আমরা কাজ করতে পারি। কন্ট্রোল চেপে গ্রুপ করলাম, দেখেন গ্রুপের যখন এই যে এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে অ্যারো কি, এই অ্যারোতে আমি যখন ক্লিক করতেছি আবার গ্রুপটা কিন্তু আমার ভিতরে কি কি আছে সেটা দেখতে পাচ্ছি। এখান থেকেও আমি মুভ করতে পারতেছি, ভিতর থেকে মুভ করতে পারতেছি। আবার যখন গ্রুপটা আমি সিলেক্ট করতেছি এবার পুরোটাই আবার একসঙ্গে মুভ করতে পারতেছি। এই হচ্ছে গ্রুপের মুভ করা। এখন গ্রুপ থেকে আমি যখনই গ্রুপটা আনগ্রুপ করতে চাইবো তখনই কন্ট্রোল শিফট জি আনগ্রুপ। আরেকটা ভাবে করা যায়, এখান থেকে লেয়ার থেকে আনগ্রুপ, তাহলে দেখেন এটা আবার আনগ্রুপ হয়ে যাচ্ছে। এই হচ্ছে গ্রুপ এবং আনগ্রুপ। তারপরে একটা আছে ভ্যাসিবিলিটি। ভ্যাসিবিলিটি কি, আমরা যখন লেয়ার দেখতেছি, আমার ধরে নেন আমার এই যে ইয়েলো লেয়ার, এই লেয়ারটা আমার পরবর্তীতে প্রয়োজন পড়বে, কিন্তু এখন এটা আমার অসুবিধা করতেছে ডিজাইন করতে, আমি এটা রাখতে চাচ্ছি না, কিন্তু আমি কিন্তু ডিলেটও আবার করতে পারতেছি না। সেক্ষেত্রে দেখেন এই যে এখানে আই বাটনটা আছে, এখানে আই বাটন ক্লিক করলেই সেটা আমরা আর দেখতে পাচ্ছি না। যখন আমার আবার পরবর্তীতে প্রয়োজন পড়বে তখন আবার এই আই বাটনে টিপ দিব, তখনই কিন্তু আবার চলে আসতেছে। এটা হচ্ছে ভিজিবিলিটি। আমরা যে গ্রুপের ক্ষেত্রে আই বাটন করি পুরো গ্রুপটাই কিন্তু দেখতে পাচ্ছেন, আবার যখন আই দিচ্ছি তখন কিন্তু আবার আমরা গ্রুপ দেখতে পাচ্ছি।
ধরতে গেলে আমাদের ক্লাস আজকেই শেষ। এই ক্লাসটা হচ্ছে 4 ঘন্টার ক্লাস, ঠিক আছে? এই ক্লাসটা হচ্ছে 4 ঘন্টার ক্লাস, সেজন্য 2 ঘন্টা যদি ধরি, ধরতে গেলে এটা শেষ। কিন্তু এখানে আছে প্র্যাকটিস উইথ প্রজেক্ট। আমরা কি আজকে প্র্যাকটিস করব? আপনাদের কি আমি প্র্যাকটিসের জন্য কাজ দিব? জি ভাই অবশ্যই। ওকে, তাহলে আপনাদের আমি প্র্যাকটিসটা কি মানে হোমওয়ার্ক হিসাবে না নাকি এখন লাইভ? এটা লাইভে আমাদের প্র্যাকটিস হবে। ও আচ্ছা আচ্ছা। যাক, তবে দেখেন আজকে হয়তো এই মডিউলটা ফ্লো করতেছে, আমি পরবর্তীটা ফ্লো করব না। কেন করব না? এটা যারা বুঝেন তারা হয়তো বুঝতে পারবেন। লেয়ার মার্কসের বিষয়ে যেমন এখানে রাখা হয়েছে লেয়ার মার্কস 2 নাম্বার ডে 2 তে রাখা হয়েছে লেয়ার মার্কস, ঠিক একইভাবে আবার ডে 5 এ রাখা হয়েছে লেয়ার মার্কস। তারপরে কিছু কিছু বিষয় আছে যেটা আমাদের পরে শেখার প্রয়োজন, সেই বিষয়টা অনেক আগে দিয়ে দিছে। আমাদের প্রপ টুল এগুলো আগে শেখার প্রয়োজন, কিছু কিছু বিষয় এটা আগেই দিয়ে দিছে। না হলে আমরা এই বিষয়টা না শিখলে আরেকটা বিষয় বুঝতে পারবো না। এমন ভাবে এই শিডিউলটা করা হয়েছে, খুব পারফেক্ট ভাবে এই শিডিউলটা করা হয়নি। এজন্য আরো যেগুলো বড় বড় প্রতিষ্ঠান আছে ওদের কিছু ক্লাস মডিউল বা শিডিউল যেটাই বলেন, ক্লাস মডিউল আমি সংগ্রহ করছি। ওদের মডিউলগুলো অনেক পারফেক্ট ভাবে দেওয়া আছে, কোনটার পরে কোনটা শিখলে আমরা সহজে বুঝতে পারবো নতুন হিসাবে, সেই মডিউলগুলো আমরা ফলো করব। আর এটার ক্ষেত্রে এই জন্য আমি এই মডিউলটা ইগনোর করতেছি, যেটা এখানে পারফেক্ট ভাবে দেয়া নাই। যারা যারা এটা ডাউনলোড করছেন এবং ফটোশপ সম্পর্কে আপনার ধারণা আছে তারা এটা সহজে বুঝতে পারবেন। এখন আপনাদের আমি কাজ দিব গ্রুপের মধ্যে, সেটা আপনারা ডাউনলোড করে করবেন। খুবই সিম্পল একটা কাজ। তার মধ্যে আরেকটা ইমেজ দেখাই দিই, আরেকটা কাজ। আমরা যদি এই ইমেজের মধ্যে আমরা ইমেজ ওপেন করা জানি, ফাইল থেকে ওপেন দিলেই ওপেন হয়ে যাচ্ছে, যেটা আমার ওপেন করার প্রয়োজন ওকে দিলাম, সেটা ওপেন হয়ে যাচ্ছে। আর যদি এই ইমেজের মধ্যে আরো কোনো ইমেজ রাখতে চাই তাহলে ফাইল থেকে হচ্ছে এই যে প্লেস এমবেডেড এবং লিংক, এটার মধ্যে পরে দেখবো আমরা। শুধু পিকচার কিভাবে আনবো এটা তো বলি আপনাকে। এই যে প্লেস, এখান থেকে ক্লিক করলে যে ইমেজটা আমার আনার প্রয়োজন সেটা এখানে দিলাম, চলে আসলো। তার মানে ইমেজের মধ্যে ইমেজ আনার জন্য আমার ফাইল থেকে হচ্ছে প্লেস, সামনে যেটা কাজ দিতে যাচ্ছে এটা আপনার প্রয়োজন পড়তে পারে, এতটুকুই। আর লেয়ার অ্যারেঞ্জ তো জানি, এটা লেয়ারটা আমার নিচে আছে এই জন্য দেখতে পাচ্ছেন, একেবারে উপরে উঠাই দিই পুরোটাই দেখতে পাচ্ছি। গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করে দিব আপনাদের, সেটা করতে হবে। হাউস ইমেজ, আচ্ছা এই ইমেজটা কি আমরা করতে পারবো মনে হচ্ছে যতটুকু আমরা শিখছি? টোটাল ডিজাইন করে দিতে হবে টোটাল এভাবে? হ্যাঁ এরকম না পারেন কাছাকাছি, তবে আমরা যতটুকু শিখছি ততটুকু দিয়ে কিন্তু এটা করা সম্ভব। চেষ্টা করলে পারবো ইনশাআল্লাহ। ওকে, আপনারা যারা আছেন এই যে আমি সেভ করে আমার গ্রুপে পোস্ট দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপেও দিচ্ছি, এখানেও ফেসবুক গ্রুপেও দিচ্ছি। প্রথমে হোয়াটসঅ্যাপে দেই। ঠিক আছে, আপনাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে উভয় জায়গাতে আমি দিয়ে দিছি। আমরা যে কাজটা করছি যতটুকু শিখলাম অতটুকু দিয়ে কিন্তু এটা তৈরি করা সম্ভব। আমি আপাতত ভিডিওটা থামায় রাখলাম, স্ক্রিন শেয়ার। স্ক্রিন মনে শেয়ার হয়ে গেছে? জি ভাই। ওকে, জি জি। একটা সাদা পেজ নিলাম, শেষের দিকে আপনাদের একটা অপশন দেখাইছিলাম যে ট্রিক্স কাটানোর জন্য বলছিলাম, সরাসরি দুইভাবে কাছাকাছি করার চেষ্টা করবো, আগে এগুলো ডিলিট করে দিই। এই যে দেখাইলাম না ইমেজ একটা প্লেস করে নিয়ে আসা, ওখান থেকে কিন্তু আমরা দ্রুত করতে পারি। এই যে প্লেস করে আমি ওই ইমেজটা নিয়ে আসতেছি। ভাই ওই যে লেয়ার গুলো সব একসাথে ডিলিট করার ইয়েটা কি অপশনটা? লেয়ার গুলো সবগুলো একসাথে ডিলিট করবেন। এই দেখেন আমি ব্যাক যাচ্ছি, এই যে এটা আমি কি করলাম, এই যে সিলেক্ট ব্লকটা তুলে দিলাম, উপর থেকে দুইভাবে কন্ট্রোল চেপে দুইভাবে সিলেক্ট করতে পারি, কিংবা আমার এখানে ধরেন আরো অনেকগুলো লেয়ার আছে, সবাই দেখেন আরো অনেকগুলো লেয়ার আছে, এখানে তুলে দিলাম, উপর থেকে এখানে শিফট চেপে উপরের লেয়ারটা ডিলিট করলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল। তারপরে ডিলিট বাটন,
আচ্ছা ফাইল থেকে প্লেস, ওই ইমেজটা আমি প্লেস করে নিয়ে আসি। নিয়ে আসলাম, ওকে দিলাম। এটা দেখাইছিলাম আপনাদের, কিন্তু এখান থেকে আমি দেখাই প্রথমে একটা লেয়ার নিয়ে নিই। দেখেন আমরা কি জানি কর্নার নিয়ে কে কাজ করে? পলিগনাল টুল কিন্তু কাজ করে কর্নার নিয়ে। এখানে জি, ঘরগুলো দেখেন corner। কর্নার আছে আছে জি এই জন্য আপনাদের আমি প্লেস করাটা দেখাইছিলাম। সরাসরি কিন্তু আমরা কেটেও কিন্তু এটা তৈরি করতে পারি, কেটেও তৈরি করতে পারতাম, ওটা একটু কঠিন হইতো আপনাদের জন্য বেশি, এই জন্য দিলাম। তাহলে আমি এখানে কর্নার বরাবর দিয়ে দিই, নিলাম কর্নার কর্নার কর্নার। আচ্ছা ঠিক আছে, এখান থেকে নিচেরটা সহ নিয়ে নিই, তাহলে আর হলো। এই যে কর্নার বরাবর আমি দিয়ে এখানে ডাবল ক্লিক করলাম। তাহলে আমরা এখানে প্রথমে কি কালার ফিল করব? আমরা যতটুকু জানি ততটুকু থেকেই কালো কালারটা ফিল করব। আরেকটা জিনিস দেখেন, আমরা যে এখান থেকে যখন ক্লিক করতেছে বাইরে দেখেন একটা মাউসের আইকন আসছে, একটা কেমন একটা আইকন আসতেছে, দেখছেন? আইকনটা চেঞ্জ হয়ে আসতেছে। ওই অবস্থায় যদি আমি যেই কালারের উপর ক্লিক দিব সেই কালারটা আমার এখানে চলে আসবে। যেমন এখানে ব্লু কালারে ক্লিক দিছি, এখানে ব্লু কালার চলে আসছে, এখানে পিঙ্ক কালারে ক্লিক দিছি, এখানে পিঙ্ক কালার চলে আসছে। এটা স্মরণ রেখে দিতে পারেন। ইয়েলো কালারে ক্লিক দিলাম, ওই কালারটা এখানে চলে আসলো। এই ব্ল্যাক কালারটা নিলাম, আমরা এমনি ব্ল্যাক কালার জানতাম। তাহলে এখানে আমি ব্ল্যাক কালারটা প্রথমে ফিল করলাম, অল্টার চেপে ব্যাক দিলাম, ব্যাক কালার ফিল হয়ে গেল। এই লেয়ারটা আমি নিচে রেখে দিলাম। তারপরে দেখেন উপরে ত্রিভুজটা তৈরি করি ঠিক একইভাবে, আবার একটা লেয়ার নিয়ে উপরে। এখন কি মনে হচ্ছে আপনারা পারবেন? এখন তো মনে হওয়ার কথা। ক্লিক দিলাম, তাহলে এখান থেকে হয়ে গেল। ক্লিক দিলাম, এখানে যে কালারটা আছে সেই কালারটা নিয়ে নিই, এখান থেকে এই কালারটা ক্লিক করলাম। আচ্ছা নাই হোক, আমরা যে কালারটা এখান থেকে আমরা নিচ থেকেও তো কালার দিতে পারতাম, অন্য একটা কালার দিই, হালকা ইয়েলো দিলাম। এটা আবার অল্টার চেপে ফিল করলাম, দেখেন এটা নিচে দিয়ে দিলাম। দেখেন আমরা কিন্তু অলরেডি ঘরটা তৈরি করে ফেলছি, দেখছেন? ঘর কি তৈরি হয়েছে? হয়ে গেছে। এই যে উপরেটা আমি চোখটা অফ করে দিচ্ছি, আমরা চোখ অন অফ করা জানি, ঘর কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবার নিচেরটা তৈরি করি, চাইলে আমরা একসাথেও তৈরি করতে পারতাম নিচেরটা। আবার আমি যতটুকু টুল দেখাইছি ততটুকু দিয়েই দেখাবো। আরো একটা লেয়ার নেই, ক্লিক দিলাম, ক্লিক দিলাম, সিম্পল। সিলেকশন করে অল্টার চেপে ব্যাক, এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। এটা আবার এই লেয়ারটা আমি নিচে রেখে দিচ্ছি, যেন এটা আমি পরে দেখব। তারপরে দরজাটা করি সিম্পল, আরো একটা দরজা নিলাম। দরজাটা আমরা কোন টুল দিয়ে? এবার এটা দিয়ে করি, রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে। এই যে এখান থেকে এখানে পুরোটা নিয়ে নিলাম, নেওয়ার পরে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে দিই, নিচে ব্ল্যাক কালারটা রাখি, ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম। ব্ল্যাক কি হয়েছে? ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম, এটাও নিচে রেখে দিলাম। তারপরে এইখানকার মিডল কালারটা তৈরি করি। এটা কিন্তু আমাদের এটা দিয়ে ক্লিক করতে করতে কিন্তু তৈরি করতে সময় লাগবে, কিন্তু আমরা যদি এখন এই যে রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে নেই তাহলে কিন্তু সময় আমার কম লাগতেছে। এই যে এখানে এটা দিয়ে দিলাম, এখানে এই কালারটা অ্যাপ্লাই করি, এখান থেকে এই কালারটা পিক করলাম। তারপরে লেয়ার নিলাম, লেয়ার যদি না করি তাহলে কিন্তু এক কালারের এক জায়গার মধ্যে সবগুলো হচ্ছে। আবার অল্টার চেপে ব্যাক দিলাম। এখন পর্যন্ত দেখি আমার ডিজাইনটা কতটুকু হইলো। দেখেন অনেকটা কিন্তু করে ফেলছে, এখানে হালকা বাঁকাবাকি হচ্ছে, আর যেহেতু আমরা অ্যালাইনমেন্ট শিখিনি, কিন্তু আমরা কাছাকাছি তো করতে পারতেছি, অনেকটাই হয়ে গেছে। আবার এই দরজাটা নিচের দিকে দিয়ে দিলাম লেয়ারের এই পাশে। এটা করি, এখান থেকে লেয়ার নিয়েই কাজগুলো করব। এই যে পুরোটা এখানে আমি সিলেকশন করলাম, সিলেকশন করার পর কিছু কিছু অংশ আমি মাইনাস করে দিই। কিভাবে মাইনাস করব? এই যে এখান থেকে মাইনাস অপশন সিলেক্ট করা আছে, এই যে এখান থেকে নিলাম, এটা মাইনাস করলাম, নিলাম, এটা মাইনাস করলাম, আবার এটা মাইনাস করলাম, এটা মাইনাস করলাম। এখন যদি আমি এখানে কালার অ্যাপ্লাই করি তাহলে কালার অ্যাপ্লাই হবে না? হবে, যতটুকু সিলেকশন ততটুকু মাইনাস হবে। আবার কন্ট্রোল চেপে ব্যাক দিলাম, তাহলে এটাও আমার তৈরি হয়ে গেছে, এটাও নিচে রাখলাম। ওকে, আমি কি আরো দেখাবো না আপনারা পারবেন মনে হচ্ছে? এখন পুরোটাই করব?
না ভাই পারবো। ওকে, এটাই। তাহলে দেখেন আমি কি অন্য টুল ব্যবহার করছি? অন্য টুল কিন্তু ব্যবহার করিনি। এটা আমরা যেহেতু নতুন হ্যাঁ বলেন। আমি একটা করছি আর কি, গ্রুপে পোস্ট করছি। ওকে, থ্যাংক ইউ। আমি দেখি। আমাদের তো এটাই গ্রুপ না, মাগুরা 470। রিলোড দেই। আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছেন না ফেসবুক গ্রুপে দিছেন? ফেসবুক। ওকে, এটাই আপনার আইডি না? আপনার এটা অবশ্যই লাভ টেক পাবে আমরা নতুন হিসেবে। আপনি মনে হয় এই টুলগুলো ছাড়া আরো অন্য টুল ব্যবহার করছেন। আসলে আমি কোনো লেয়ারও ইউজ করি নাই। এখন Okay. দেখার পরে মানে আপনার ভিডিওটা দেখার পরে মনে হচ্ছে যে হ্যাঁ আসলে এগুলো দিয়ে করা সম্ভব, কিন্তু ওগুলাতে আসলে ইউজ টু না তো, মানে আমি রেক্টেঙ্গেল দিয়েই করছি আর কি। হ্যাঁ, আমি এটা বুঝতে রেক্টেঙ্গেল আর পারছি। পলিগন ইউজ এই যে এখানে আপনি রেক্টেঙ্গুলার বলতে এইদিকে শেপের নিচে যে রেক্টেঙ্গুলার গুলো আছে ওখান থেকে, হ্যাঁ এই জন্য আপনারটা এখানে পারফেক্ট হচ্ছে। আর এই যে আমি এখানে কোথায় করলাম, আমি কিন্তু এখানে সরাসরি আমরা অ্যালাইন করিনি, এটা কিছু করিনি, এই জন্য এখানে একটু বাকি হয়েছে। এই জন্য আমি, ঠিক আছে আপনারটা অবশ্যই ভালো হয়েছে, তবে আপনি আলাদা কিছু টুল ব্যবহার করছেন। আর যেহেতু যারা নতুন আছে তারা আমি যদি আলাদা টুল ব্যবহার করি এখান থেকে, তারা তো বলবে এটা তো আমাদেরকে দেখান নাই, এই জন্য আমি এখান থেকে না না ভাইয়া, আমি কোনো আলাদা টুল ইউজ করিনি। ওকে, আমি ঠিক ওই আছে। যে তাহলে আপনারটা অনেক পাশের অনেক ভালো সিলেক্টেড হয়েছে। যে থ্যাংক ইউ আপু। সিলেক্টেড যে জাস্ট রেক্টেঙ্গেল ওইটা ইউজ করছি, এটার কথা বলছি। ওকে, ঠিক আছে আপনারটা অনেক ভালো হয়েছে। আমি এটা লাভ রিয়েক্ট দিছি আমাদের সর্বোচ্চ, যেটা আমরা গ্রুপের দিক থেকে খুব ভালো Okay, হয়েছে। আর উপরেরটা ঠিক একইভাবে এখন পারবো আমরা। হোমওয়ার্ক তো থাকবেই, তার আগে আমরা প্রেজেন্ট নিয়ে নিই।